প্রশ্ন করা হয় যে বলেন তো ঈমান কাকে বলে। অধিকাংশ লোক উত্তর দিতে পারে না। যদি বলা হয় ঈমান কাকে বলে, তাহলে অধিকাংশ লোক এটার উত্তর দিতে পারে না। তার প্রধানতম কারণ হচ্ছে তারা আসলে ঈমান সম্পর্কে একেবারেই উদাসীন। আমি যদি একজনকে বলি বলেন তো ভাই ঈমানের সংজ্ঞাটা কি, ও বলবে যে আল্লাহর প্রতি বিশ্বাস করা ঈমান, মানে আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান। বলবে না? এ কথাটাই অধিকাংশ মানুষ বলে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম ঈমান। এ কথাটা অধিকাংশ মানুষ বলে থাকে, অথচ আল্লাহর প্রতি বিশ্বাস করে না পৃথিবীতে এমন কোনো মানুষ, এমন কোনো সৃষ্টিজীব নাই। তাহলে আপনি কি করে আল্লাহকে বিশ্বাস করলে ঈমানদার হতে পারেন? এটা সম্ভব? যদি বলেন এটা কি করে সম্ভব, জি, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে, বিশ্বাস করে না? খ্রিস্টানরা বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আছে, তবে তার একটা পুত্র আছে। ইহুদিরাও তাই মনে করে, আল্লাহর একটা পুত্র আছে। নাউজুবিল্লাহ। শুধু শিরিক করার কারণে তারা বাতিল। আবার হিন্দুরা তারাও বিশ্বাস করে একজন আল্লাহ আছে, তবে তারা আল্লাহর সাথে 33 কোটি দেবতাকে শরীক করে। আপনি একজন হিন্দুর প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন বা তাকে মারবেন, ও ঠিকই হাতটা এভাবে উপরে তুলে বলবে আল্লাহ কিন্তু আছে, একজন উপরওয়ালা কিন্তু আছে, উপরওয়ালা আছে, তুমি আমাকে শাস্তি দিচ্ছ, তুমি এটার প্রতিফল পাবে, বলে না? তার মানে মনে হচ্ছে পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি মনে করে যে সৃষ্টিকর্তা নাই। বলবেন যে হুজুর নাস্তিকরাও কি স্বীকার করে? নাস্তিকরা তো কোনো প্রভুই স্বীকার করে না, তারা আল্লাহকে স্বীকার করে না। ভাই স্বীকার করে, কিন্তু একটু নাটক করে আর কি। তাসলিমা নাসরিন আমাদের বাংলাদেশের একজন প্রতিযশা আলেমে দ্বীন, আল্লামা মুফতি শাফি, উনি মারা গেলেন। আর তসলিমা নাসরিন স্ট্যাটাস লিখলেন যে আল্লামা শফি মারা গেছে বাংলাদেশে, তো মনে হচ্ছে যে আল্লাহই মরে গেছে। নাউজুবিল্লাহ। তো এই নাস্তিক এই কথা বলল, এর পিছনে দুইটা কারণ আছে। সে কিন্তু অবচেতন মনে স্বীকার করে নিল যে আল্লাহ একজন আছে, আর এরা মাওলানা মুফতি শফিকে আল্লাহ মনে করছে। এটা মেনে নিল না, আল্লাহ মরে গেছে, এটা মনে করছে। তার মানে ও নিজেও স্বীকার করে যে আল্লাহ আছে। কিছুদিন আগে সে নিজে একটা লেখা লিখেছিল, সেই স্বরচিত লেখার মধ্যে সে বলেছিল, আমি যখন আমার শরীরে শক্তি ছিল তখন আমার কাছে সুখের পায়রারা দৌড়াদৌড়ি করত, এখন আর আমার কাছে কেউ আসে না, এখন আমি আবার নামাজ কালামের দিকে ফিরে যেতে চাই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তার মানে এই স্বঘোষিত তাসলিমা নাসরিন যে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়, ও আসলে আল্লাহ যে একজন আছে তা স্বীকার করে, তার অবচেতন মনে সে স্বীকার করে। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিকের নাম হচ্ছে মিস্টার স্ট্যালিন। সে হচ্ছে নাস্তিকদের গডফাদার বলে তাকে। সে মরার সময় বলতেছে ও মাই গড, মানে মৃত্যুকালীন একটা কষ্ট আছে না, মৃত্যুর এই কষ্টের সময় সে স্বীকার করে নিচ্ছে ও মাই গড, ও আমার আল্লাহ। তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ একজন আছেন, এর নাম ঈমান নয়। ঈমানের সংজ্ঞা আছে, যা আমরা ক্লাস 3-তে পড়ে এসেছি, এবং ক্লাস 7-8-এও আছে, আকাইদ বই আছে না নাই, এটা আমরা অনেকেই জানি না। আপনি বিশ্বাস করবেন যে আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করত, নমরুদ আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু জনগণের সামনে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য তারা বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ঈমান একটু আমার সঙ্গে ভালো করে খেয়াল করবেন, ঈমান কাকে বলে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর কর্মে বাস্তবায়ন। কথা বুঝতে পারছেন? অন্তরে বিশ্বাস করার নাম ঈমান,
মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমান, এর পূর্ণাঙ্গ করে হচ্ছে কর্মে বাস্তবায়ন করা। অর্থাৎ আমি বিশ্বাস করি আল্লাহ একক, তিনি অদ্বিতীয়, এবং 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই 3টার সমন্বিত নাম হচ্ছে ঈমান। তো ঈমান যারা এনেছে, প্রকৃত ঈমানদার, কোরআন তেলাওয়াত করা হলে তাদের মন অন্যদিকে দৌড় পারবে না, কোরআনের দিকে তাকে অবশ্যই তার মনটা কোরআনের দিকে যাবে। কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তার মন ভীতকম্পিত হয়ে যাবে। কোরআনের যে ওয়েব সাউন্ড তার অন্তরে এক ধরনের মায়া কুহুক সৃষ্টি করবে। কিন্তু না, আজকে আমাদের কোরআনের সুর স্বর অথবা কোরআনের এই তেলাওয়াত আমাদের কাছে কোনো রকম কিছুই সৃষ্টি হয় না। তার মানে আমাদের ঈমান আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। যেই কারণে কোরআন তেলাওয়াত আমাদের কোনো প্রভাব সৃষ্টি করে না। কোরআন তেলাওয়াত প্রভাব সৃষ্টি করা না করার 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে আমি কোরআনের অর্থ বুঝি না। 2 নাম্বার কারণ হচ্ছে আমি হাফজ করেছি কোরআন মানুষের বাড়ি 40-এ দাওয়াত খাওয়ার জন্যে, আর সুন্দর করে কিরাত করে আমি পুরস্কার লাভ করার জন্য আমি কোরআন মুখস্থ করেছি। কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াত তার মুখ পর্যন্তই সীমাবদ্ধ থাকে, অন্তরে যায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পবিত্র কোরআনে সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো মূলত তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর কোরআন তার সামনে পাঠ করা হয়, ও যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তর বিগলিত হয়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর এই আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমান বেড়ে যায় এবং তারা আল্লাহর উপরই ভরসা করতে থাকে। কি ভাই, ঈমান বাড়ে কমে না? কথা বলেন, ঈমান বাড়ে কমে না? এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আহলে হাদিসদের আছে যে ঈমান বাড়ে এবং কমে। কিন্তু ইমাম আবু হানিফার মতে ঈমান বাড়েও না কমেও না। নাউজুবিল্লাহ। ঈমান বাড়ে এবং কমে। একটা ছেলে যখন সে প্রথম ইসলামের দিকে আসে, তখন দেখবেন তার দাড়ি কেবল সে রাখা শুরু করেছে ছোট ছোট। এরপর যখন তার কোরআন হাদিস অধ্যয়ন করে পরে ঈমান যখন বেড়ে যায়, তার দাড়িও বেড়ে যায়, বাড়ে না? তবে কিছু লোক আছে যাদের দাড়ি সারা জীবন ওই রকমই থাকে, তার মানে তাদের উপর ঈমানের প্রভাব পড়ে না, ঈমানের প্রভাব পড়ে না, এ কারণে তাদের দাড়ি আর বাড়ে না। একটা ছেলে মুসলমান, সে ঈমানদার ছিল, কিন্তু সে বিভিন্ন পাপ কাজে নিমজ্জিত হওয়ার কারণে তার ঈমান হ্রাস পেয়েছে, ঈমান কমে গেছে। তারপর যখন সে এগুলো ছেড়ে আবার কোরআন এবং সহিহ হাদিসের দিকে আসে, তখন তার ঈমান আবার বেড়ে যায়, বাড়ে না? সুতরাং ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটে, এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা একটা আকীদা যে ঈমান বাড়ে এবং কমে। আর যাদের ঈমান বাড়ে এবং কমে তাদের পরিস্থিতিটা কেমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ
যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ মানে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কি নাজিল করেছেন? হাদিস নাজিল করেছেন। এই কোরআনের 52টারও বেশি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে হাদিস। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই যে কোরআন, এটাকে বলা হয় মাজিদ। আছে না নাম? কুরআনুম মাজিদ। কোরআনকে ফুরকান বলা হয়েছে, কোরআনকে হাদিস বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। সুতরাং আলহামদুলিল্লাহ, আমরা যারা আহলে হাদিস, তারা শুধু হাদিস মানি না, বরং কোরআন এবং সহিহ হাদিস দুটাই মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম মেশকাতের 145 নম্বর হাদিসে, প্রত্যেক খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কি বলতেন? আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, তিনি বলতেন অতঃপর খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। সবচেয়ে উত্তম হাদিস কোনটা? আল্লাহর কিতাব। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যখন, এই হাদিস যখন তাদের সামনে পাঠ করা হয়, আল্লাহ যা নাজিল করেছেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের চামড়া বিনম্র হয়, তাদের এই চামড়া বিনম্র হয়, চামড়ায় কাটা দিয়ে ওঠে, চামড়ার উপরে কাটা দিয়ে ওঠে। অনেক সময় হঠাৎ করে শীত লাগলে এই চুলগুলা খাড়া হয়ে যায় না? তো কোরআনের কিছু কিছু আয়াত, কোরআনের কিছু কিছু ঘটনা যখন তাদের সামনে উপস্থিত হয়ে যায়, তখন তাদের এই চামড়ার উপর লোমগুলা কাটা দিয়ে ওঠে। আল্লাহর স্মরণে এই চামড়া এবং তাদের অন্তর আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়। যালিকা হুদাল্লাহু বিহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ কি করতে পারে না? পথ দেখাইতে পারে না। সুতরাং বোঝা গেল ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। কখনো কারো ঈমান বেড়ে যেতে পারে, আবার কখনো কারো ঈমান কমে যেতে পারে। এটা হচ্ছে ঈমানের হ্রাস-বৃদ্ধি ঘটে, ঈমান বাড়ে এবং কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে আহমদ মেশকাতের 45 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাল ঈমান, ঈমান কি জিনিস? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাররাতুকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তুমি কোনো খারাপ কাজ করো, তখন তোমার মনের মধ্যে সব সময় একটা পেরেশান থাকে যে আমি খুব খারাপ কাজ করে ফেলেছি, এই কাজটা করাটা আমার ঠিক হয়নি, এটা তো পাপের কাজ, এই কাজটা করাটা আমার ঠিক হয় নাই। কিন্তু যারা পাপ করতেই থাকে, ওদের কোনো অনুশোচনা হয় না, ওরা পাপ করলেও পাপে কার কিছু মনে করে না। কিন্তু যাদের ঈমান বাড়ে কমে, যাদের ভিতর ঈমানের চাহিদাটা আছে, তারা হঠাৎ করে যদি কোনো পাপ করে বসে, তখন কি হয়? তাদের মনের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি হয়, আহারে পাপটা কেন করলাম, অনুশোচনা অনুতপ্ত শুরু হয়। আর যখনই কোনো মানুষ পাপ করার পরে অনুশোচনা অনুতপ্ত হয়, তখন বোঝা গেল তার ঈমান আছে বলে এরকম হয়। আর ভালো কাজ করলে তখন সে আনন্দিত হয়, মন উৎফুল্ল থাকে, আনন্দিত হয়, মন উৎফুল্ল থাকে। ভালো কাজ করলে, কোনো দান করলে, সাদাকা করলে, কারো রাস্তা দেখিয়ে দিলে, বা কাউকে কোনো বিপদে সহায়তা করলে, যখন তার ভালো লাগে,
যে আমি ভালো কাজটাই করেছি, আমার কাছে ভালো লাগতেছে, তখনও বোঝা যাচ্ছে যে তার ঈমান আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামাল ইসমু, পাপ কি জিনিস? ঈমান কি জিনিস জানলাম, এবার আপনি বলেন পাপটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, যখন তুমি মনের কাছে খুবই খারাপ লাগবে যে এই জিনিসটা আমি করলাম এটা ঠিক না, মানে সংশয় সন্দেহ সৃষ্টি করবে, একটা কাজ জায়েজ না না জায়েজ আপনি জানেন না, কিন্তু মনের কাছে সংশয় সৃষ্টি করতেছে, তখনই বুঝতে হবে যে ওটা পাপ। অনেকে অনেক রকম প্রশ্ন করেন। একটা জিনিস মনে রাখবেন, একজন যুবক এবং একজন যুবতী, অর্থাৎ তারা স্বামী স্ত্রী, তাদের ভিতরে অনেক কিছু গোপন বিষয় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাইন শি'তুম, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং সেখানে যেভাবে পারো গমন করো। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী স্ত্রীর যে কথাবার্তা, যা কিছু গোপন বিষয়, এটা প্রকাশ করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি তিহামা পর্বত পরিমাণ নেকি নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু সে যদি এই তার স্ত্রীর সাথে সে কি করেছিল অথবা রাত্রে কোনো কিছু পাপ করেছিল কিনা মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে তার এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ইন্না লিল্লাহ, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে মুফতিকে বা শায়েখকে, হুজুরকে প্রশ্ন না করে আপনার কাছে যেই জিনিসটা খটকা লাগছে, খারাপ লাগছে, ওটা থেকে বিরত থাকুন, ওটা থেকে বিরত থাকুন, কারণ ওইটা পাপের রাস্তা, পাপের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম মিশকাতের 63 নম্বর হাদিস, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরহা মা লাম তা'লাম বিহি ওয়া তাতাকাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে অনেক কথা লুকায় থাকে, অনেক বিষয়, এমন কিছু কিছু ফাহেসা বিষয় আমাদের গলা পর্যন্ত আসে বলার জন্যে বা করার জন্যে। আমাদের হাত অগ্রসর হতে চায়, পা অগ্রসর হতে চায়, কিন্তু আমরা সেটাকে খারাপ মনে করে চলে আসি বা ওই দিকে যাই না, ওই মুভমেন্টে নেই না। এমন এমন কিছু চিন্তা ভাবনা করেছেন যেই চিন্তা ভাবনা প্রকাশ করলে পাপ অবশ্যই হতো, কিন্তু প্রকাশ করেন নাই। সে কারণে এই যে ওয়াসওয়াসা যা ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্তব্য ধরেন নাই, যতক্ষণ আপনার এই স্পিক অর্থাৎ মুখে থেকে বের হয় নাই বা হাত বা পা দ্বারা কার্যক্রমটা হয় নাই, ততক্ষণ পর্যন্ত আপনার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন নাই। সুবহানাল্লাহ, কথা বোঝেন নাই? মনের ভিতরে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক কুফরি কথাবার্তা হয়, অনেক খারাপ চিন্তা চেতনা আসে না নাই, যতক্ষণ পর্যন্ত এগুলো হলো অসওয়াসা শয়তানের পক্ষ থেকে। এই শয়তানের অসওয়াসা থেকে আপনি যদি বেঁচে থাকতে পারেন, অর্থাৎ আপনি যদি সেই দিকে কার্যে সম্পাদন না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপ লিখবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, বান্দা যখন একটা পাপের নিয়ত করে যে এই পাপটা আমি করব, অতঃপর সেই পাপ করার জন্য সে অগ্রসর হয়ে গিয়েছে, কিন্তু প্রতিমধ্যে সে আল্লাহকে ভয় করে হোক আর যেভাবেই হোক সে ফিরে এসেছে। যখন সে ফিরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই লোকটা পাপের একটা নিয়ত করেছিল আর সে পাপটা না করে ফিরে এসেছে, তাই তার জন্য একটা নেকি লেখো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। ও পাপটা করার জন্য অগ্রসর হয়ে গিয়েছিল, কিন্তু সেই পাপটা না করে সে ফেরত চলে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত আপনার নেকি বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তিটি পাপ করেই থাকে, যদি পাপটা সে করেই থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে, যা যখন পাপটা করেই ফেলেছে ওর একটা গুনাহ লিখে দে। নেকির ক্ষেত্রে 10 থেকে 700
পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, কিন্তু গুনার ক্ষেত্রে আল্লাহ একটাই লিখতে বলতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত গাফুরুর রহিম, কত করুণাময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, হাদিসটির উল্লেখ রয়েছে মুসলিম মিশকাতের 64 নম্বর হাদিস। যা নাসু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসালুহু ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আইয়াতাকাল্লাম বিহি। এই সেই কথাটাই রাসূলের সাহাবীরা যে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে এমন এমন কিছু কথা হয়, এটা যদি প্রকাশ করতাম তাহলে কত বড় পাপী আর কত বড় যে আমাদের চিন্তা চেতনার অবনতি ঘটতো। ইয়া রাসূলুল্লাহ, এটা প্রকাশ করতে পারছি না, মনের ভিতরে খালি যুদ্ধ হয়। ইয়া রাসূলুল্লাহ, বলবো কি বলবো না, করব কি করব না, এরকম খালি মনের মধ্যে তোলপাড় করে। ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় কাফের হয়ে গেছি, কারণ আমার মনের মধ্যে এই ধরনের কথাবার্তা সব সময় চলাফেরা করে কেন। অন্য একজন সাহাবী যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ঈমান শেষ, ঈমান নাই, কারণ এই ধরনের কথাবার্তা আমার মনের মধ্যে আসে কেন। অনেক অসংলগ্ন কথা মনের মধ্যে আসে না, আসে কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অকাদ আযাতুমুহু, এগুলা তোমরা পাও নাকি, এরকম কথা তোমাদের মনের মধ্যে আসে নাকি? তখন বলতেছে, নাম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেছে, হ্যাঁ আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাকা সরিহুল ঈমান, এটাই ঈমান। এই যে তোমার মনের মধ্যে এত কিছু তোলপাড় করে, তবু তুমি পাপের দিকে যাও না, এই তোলপাড় করাটার নামটাই হচ্ছে ঈমান। তুমি যদি ঈমানদার না হতে, তাহলে তোমার এটা তোলপাড়ের কিছু ছিল না, তুমি যা খুশি তাই করতে পারতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর হাদিসটির উল্লেখ রয়েছে বুখারীর 2475, মিশকাতের 53 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন, খুব মনোযোগ দিয়ে হাদিসটা স্মরণ করবেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন সেই ব্যক্তি মুমিন থাকে না। কি থাকে না? মুমিন থাকে না, তার ঈমান তার মধ্যে আর অবস্থান করে না। ওয়ালা ইয়াসরুকু সারিক হিনা ইয়াসরুকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার মধ্যে আর ঈমান থাকে না, ওই মুহূর্তে তার মধ্যে ঈমান আর অবস্থান করে না। ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। আর যখন কোনো ব্যক্তি বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, খমর খায়, খমর বোঝেন তো? খমর বোঝেন? খমর মানে শুধু মদ নয়, বরং যাবতীয় মাদক, সেটা হোক আপনার সাদা পাতা, হাদা পাতা কয়, তারপরে হোক সেটা তামাকজাত দ্রব্য, হোক সেটা বিড়ি, সিগারেট, হোক সেটা ইয়াবা, আর হোক সেটা পানের সঙ্গে জর্দা, পান জায়েজ আছে কিন্তু জর্দা ইত্যাদি, এইগুলো যদি কেউ খায় ওই মুহূর্তে তার মধ্যে ঈমান থাকে না। কথা বুঝতে পারছেন? ওই মুহূর্তে তার মধ্যে ঈমান অবস্থান করে না। তাহলে কি সে কি থাকে? সে কি থাকে? যতক্ষণ ওই পাপের মধ্যে সে নিমজ্জিত থাকে ততক্ষণ সে বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহি। আর যেই ব্যক্তি মানুষের সামনে ডাইরেক্ট ছিনতাই করে, মানুষের চোখের সামনে ছিনতাই করে, ডাকাতি করে, যখন সে ডাকাতি করে, ছিনতাই করে, তখন তার মধ্যে ঈমান অবস্থান করে না। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুম মুমিন। আর যখন কোনো ব্যক্তি গনিমতের মাল খেয়ানত করে, আমানতে খেয়ানত করে যখন কোনো ব্যক্তি, তখনও তার মধ্যে ঈমান থাকে না। ফা ইয়াকুম, সুতরাং তোমরা এই ধরনের কাজ কারবার থেকে বিরত থাকো, যেই কাজগুলা করলে তোমাদের ঈমান থাকবে না। ঈমান কোথায় যাবে? প্রশ্ন আসতেছে না? ঈমান কোথায় যাবে? একজন ব্যক্তি জিনা করেছে, একজন ব্যক্তি সুদ ঘুষ খেয়েছে, একজন ব্যক্তি চুরি করেছে, একজন ব্যক্তি শরাব পান করেছে, একজন ব্যক্তি ডাকাতি করেছে, এদের ঈমান থাকবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় তাদের ঈমান থাকবে না। কিন্তু ঈমান তাদের তাহলে গেল কোথায়? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইকরিমা রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করছেন যে ঈমান তাহলে গেল কোথায় এদের?
তখন তিনি বলছেন এইভাবে, জিনিসটা দেখিয়ে, যখন তারা এই পাপ কাজটা করে নাই ততক্ষণ পর্যন্ত তাদের ঈমানটা এইভাবে ছিল। কোনভাবে ছিল? এইভাবে ছিল, একে অঙ্গে জড়িত ছিল, তার সঙ্গে এইভাবে ঈমানটা সম্পৃক্ত হয়েছিল। যখনই সে এই পাপগুলোতে জড়িয়ে পড়ল, যতক্ষণ পর্যন্ত এই পাপগুলোতে সে থাকলো, যতক্ষণ পর্যন্ত এই পাপ থেকে তওবা না করলো, এই ঈমান এইভাবে ছুটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রইসুল মুফাসসিরিন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান বৃদ্ধি করে দাও, সেই লোকটাই হাদিসের ব্যাখ্যা করতেছেন রাসূলের একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুমিনের ঈমান এইভাবে থাকে, একে অঙ্গের সঙ্গে জড়িত হয়ে থাকে, যখনই সেই পাপগুলা করে তার থেকে ঈমান আর অবস্থান করে না, দূরে সরে যায়। অন্য হাদিসে এসেছে তার ঈমান এইভাবে মাথার উপর লটকে থাকে। কথা বুঝতে পারছেন? লটকে থাকে, লটকে থাকার পর এই লোকটা যদি তওবা করে আবার ঈমান এই মধ্যে প্রবেশ করবে, আর যদি তওবা না করে এইভাবেই থাকবে, থাকতে থাকতে বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? এ কথা বলেন না, কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এখন একজন মুফতি, আমাদের দেশে নাম করা একজন বক্তা, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, নাকি খ্যাতিসম্পন্ন বক্তা, আমির হামজা। কেন নামটা নিলাম জানেন? কারণ ওই লোকটা থেকে আপনাদেরকে সতর্ক করা দরকার। কারণ সেই লোকটা বলেছে, সে হলো মুতেজিলা। রাসূলের হাদিসে ব্যাখ্যা রয়েছে মুসলমান ৭৩ কাতার হবে, ৭৩ দল হবে, তার মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে। ৭২ দলের এক ফিরকা হচ্ছে মুতাজিলা ফিরকা। এই মুতাজিলা ফিরকা তারা মনে করে কোরআন মানতে হবে, হাদিস না মানলেও চলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা কোরআন মানে, হাদিস মানে না। কোরআনে এসেছে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে আর একবার জাহান্নামে চলে যায়, খালিদিনা ফিহা, তথায় তারা চিরকাল অবস্থান করবে। সুতরাং ওই মুফতি একজন মুতেজিলা, তিনি ডাক্তার মতিউর একজন আছে যে মুতেজিলা, সে মুতাজিলার তার শিষ্য, সে বলতেছে কেউ যদি একবার জাহান্নামে চলে যায় সে আর কোনোদিন জান্নাতে আসতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন, এই হাদিস কি ভুয়া হয়ে গেল? নাউজুবিল্লাহ। এমনকি আমি আপনাদের সামনে সহিহ মুসলিমের একটা বিশাল হাদিস একসময় বর্ণনা করেছিলাম, সহিহ মুসলিমের ৩৬২ নম্বর হাদিসটা, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করবেন, ফেরেশতারা, তারপরে নবীরা, তারপরে মুমিনরা, এমনকি জাহান্নাম থেকে তাদেরকে তুলে আনবেন। স্পষ্ট হাদিস থাকার পরেও মুনকিরে হাদিস, এরা হাদিস অস্বীকারী। পৃথিবীতে এরকম বড় বড় মুনকিরে হাদিস রয়েছে, তার মধ্যে ডক্টর আব্দুহু নামে একজন, ডাক্তার আব্দুহু নামে একজন মিশরীয় পণ্ডিত, উনিও হাদিসকে অস্বীকারী হিসাবে মুনকিরে হাদিস নামে পরিচিত। এবং আমাদের দেশে সৈয়দ আবুল আলা মওদুদি, তিনিও কিছুটা হাদিস অস্বীকারী, পুরাটা না, কিছু কিছু। তো এই যারা হাদিস, মুনকিরে হাদিস, হাদিসটা অস্বীকারী, এদেরকে বলা হয় মুনকিরে হাদিস। এই মুনকিরে হাদিসের একজন হচ্ছে আমির হামজা। এ থেকে সতর্ক হতে হবে, কারণ সে বলছে একবার জাহান্নামে চলে গেলে আর কোনোদিন সে জান্নাতে আসতে পারবে না। এটা তাদের মিথ্যা, পথভ্রষ্ট, ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতের জন্য সুপারিশ করবেন যারা কবিরা গুনাহগার। তবে হ্যাঁ, কেউ যদি শিরিক করে আর শিরিক করার কারণে জাহান্নামে চলে যায়, সে আর কোনো দিন জান্নাতে ফিরে আসতে পারবে না। এছাড়া শিরিক ছাড়া বান্দা যত পাপই করুক না কেন, সে যত বড় পাপই করুক, আল্লাহ যদি চান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সুপারিশ করেন, তাহলে সে এক সময় জাহান্নাম থেকে জান্নাতে আসতে পারবে। সহিহ মুসলিমের হাদিসটি আপনাদের সামনে একটু বর্ণনা করি, যার উল্লেখ রয়েছে ৩৬২ নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিতে বলবেন, আযজিনা মুয়াজ্জিন লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, যে যার ইবাদত করতে তার সঙ্গে হয়ে যাও। সুতরাং যারা যার পূজা করেছে পৃথিবীতে, তারা তাদের সঙ্গে হয়ে যাবে। থাকবে শুধু তাওহীদবাদী লোক,
যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, এরা সারা সব জাহান্নামে চলে গেছে অলরেডি, কোনো বিচার ছাড়াই ডাইরেক্ট জাহান্নামেরা। মুশরিক, এই মুশরিক থাকতে পারে ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে এবং মুসলমানের মধ্যে। আল্লাহর সাথে যারা শরিক করেছে, আল্লাহ ছাড়াও যারা হিল্লা ধরেছে, সোজা কথা, এরা জাহান্নামে চলে যাবে। এরা কোনোদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। তবে যারা পাপী, মুমিন, ইমানদার, কিন্তু পাপ করেছে জীবনে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, এদের একটা দল থাকবে। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, যারা যার স্থানে সব চলে গেছে, তোমরা বসে বসে কি করো? বলবে যে আমরা যেই প্রভুর ইবাদত করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি এখনো আসেন নাই, তিনি যখন আসবেন তখন আমরা তার সাথে চলে যাব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস যারা করত তারাই শুধু থাকবে। এরপর জিসরু আলা জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন, তাদের সামনে আসবেন, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে সেজদায় পড়ে যাবে। কিন্তু যারা জীবনে সেজদা করে নাই, সালাত আদায় করে নাই, অথবা মানুষকে দেখানোর জন্য করেছে, তারা সেজদা করতে পারবে না। এরপরেও এই সমস্ত লোকদের জন্য জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পাতা হবে, জিসরু আলা জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পাতা হবে। সেই পুলসিরাত হচ্ছে একেবারে কাটা ফাটা আর তরোয়ালের মতো ধার, চুলের মতো চিকন। এটার মধ্যে দিয়ে মুমিনরা পার হয়ে যাবে। কালবারকে কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, কেউ বা বিভিন্ন প্রাণীর গতিতে পার হয়ে যাবে। আর কিছু লোক এই হামাগুড়ি দিয়ে দিয়ে ওই জাহান্নাম মানে এই পুলসিরাত পার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু লোক আবার জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই যারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, এদের সংখ্যা কি কম? অনেক সংখ্যক লোক জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর যারা জান্নাতে চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, দুনিয়াতে তোমার আপন ভাইয়ের জন্য যতটা মহব্বত তোমরা না করো, দুনিয়াতে যেমন তোমরা আপন ভাইয়ের জন্য যতটা মহব্বত না করো, তোমরা এদের জন্য ততটাই মহব্বত করবে এবং আল্লাহকে বলতে থাকবে, হে আল্লাহ, তারা কোথায়? কানু ইউসাল্লুনা, যারা আমাদের সঙ্গে সালাত আদায় করতো। কানু ইউহাজ্জুনা, যারা আমাদের সাথে হজ পালন করতো। কানু ইয়াসুমুনা, যারা আমাদের সাথে সিয়াম পালন করতো। আল্লাহ, তারা কোথায়? আল্লাহ তাদেরকে নিয়ে এসে দাও। তারা আসলে জাহান্নামে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? যাও, তোমরা যারা এদেরকে চেনো, 1 দিনার পরিমাণ মানে 1 টাকা পরিমাণ যাদের ঈমান আছে, ওদেরকে উঠায় নিয়ে আসো। তো এই জান্নাতবাসীরা তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন তাদের কিছুই করতে পারবে না, জ্বালাতে পারবে না। জাহান্নামের আগুন জাহান্নামীদের জন্য, জান্নাতীদের কিছু করতে পারবে না। এই জান্নাতীগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের মধ্যে প্রবেশ করে যাদের 1 দিনার পরিমাণ 1 টাকা পরিমাণ ঈমান আছে, এদেরকে উঠায় আনবে। এই যে ভ্রষ্ট মুতাজিলা আমির হামজা যে বলল যে জাহান্নামী একবার চলে গেলে আর কোনোদিন সে জান্নাতে আসতে পারবে না, ও মিথ্যাবাদী নয়। এটা সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আজ পর্যন্ত কোনো উলামায়ে কেরাম সন্দেহ প্রকাশ করে নাই যেটা জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। অতঃপর এদেরকে তুলে আনার পরে বলবে, আল্লাহ, 1 দিনার পরিমাণ যাদের ঈমান ছিল, আল্লাহ 1 টাকা পরিমাণ যাদের ঈমান ছিল তাদেরকে উঠায় আনছি, আর কেউ বাকি নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যাও, আবার যাও, যে দেখো 1/2 দিনার পরিমাণ যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ। 1/2 দিনার পরিমাণ যাদের ঈমান আছে, ওদেরকে উঠায় নিয়ে আসো। এইবার জান্নাতীরা যাবে, আর 1/2 দিনার পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকে উঠিয়ে এনে বলবে, আল্লাহ, 1/2 দিনার পরিমাণ যাদের ঈমান ছিল এমন কাউকে আমরা রাখি নাই, বাকি রাখি নাই, সবাইকে তুলে এনেছি। এবার রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, আবার যাও, সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে এদেরকে উঠায় আনো। সুবহানাল্লাহ। তো এরা যাবে এবং তারা বলবে, সরিষা দানা পরিমাণ ঈমান যাদের আছে তুলে এনে বলবে, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, একবারে গুগল সার্চ দিছি, 1 সরিষা পরিমাণ দানা যাদের ঈমান ছিল এদের একজনকেও সারি নাই, সবাইকে আনছি আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, ওয়া শাফাআতুল মালায়েকা, ফেরেশতারা সুপারিশ করেছে, ওয়া শাফাআন নাবিয়ুনা,
নবীগণ সুপারিশ করেছে, ওয়া শাফাল মুমিনুনা মুমিনগণ সুপারিশ করেছে, ওয়া ইয়াবকা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। নবীগণ সুপারিশ করেছে, ফেরেশতারা সুপারিশ করেছে, মুমিনগণ সুপারিশ করেছে, ওয়া ইয়াবকা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ শুধু এখন বাকি আছি। সুবহানাল্লাহ। কবজাতুন মিনান নার, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কবজিটা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর এই কবজিতে যতগুলা লোক ধরে সবাইকে তিনি জান্নাতে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কবজি কত বড়! সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিবেষ্টিত তার কুরসি, তিনি কত বড়! আল্লাহু আকবার। তার হাত কত বড়! আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি যদি কোনোভাবে জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তোমার এই হাতের মধ্যে যেন অবশ্যই আমরা পরিত্রাণ পাই। আল্লাহুম্মা আমিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুলে নিয়ে আসবেন, এনে জান্নাতের নহরে আবে হায়াতে গোসল করাবেন। এরপর গোসল করানোর পরে তারা চকচকে মুক্তোর দানার ন্যায় দেখা যাবে তখন তাদেরকে। অর্থাৎ অনেক দিন একটি ইট দিয়ে ঘাসকে চাপা দিয়েছেন, কিছুদিন পর দেখবেন যে ঘাসটা সাদা ধবধবা হয়ে যায় না? ঠিক এই জাহান্নামীরা কয়লা হয়ে গেছিল পুরে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নহরে হায়াতে গোসল করানোর পর, সঞ্জীবিনী এই নদীতে গোসল করানোর পরে তারা এমনভাবে উদ্বেলিত হয়ে যাবে তখন মুক্তার ন্যায় চকচক করে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা তাদেরকে দেখেই বলবে হাউলাই ও তাকাউর রহমান, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে ডাইরেক্ট মুক্তিপ্রাপ্ত দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অথচ তারা কোনো আমলই করতে পারে নাই, শুধু স্বীকার করতো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন হক সত্য মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করা তো দূরে থাক, কখনো তাদের সঙ্গে গিয়ে একাত্মতা ঘোষণা করে নাই। এই ধরনের লোক যারা শিরিক করে নাই, যারা তাওহীদের উপর ছিল কিন্তু আমল করতে পারে নাই, তাদের কোনো আমল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালেস অন্তরে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কত বড় পথভ্রান্ত, কত বড় ভ্রষ্ট এই বক্তা বলছে যে আল্লাহ তাআলা একবার কেউ জাহান্নামে দিলে, কাউকে জাহান্নামে দিলে তাকে কখনো তুলবেন না। বক্তার বলা উচিত ছিল কেউ যদি শিরিক করে মুশরিক অবস্থায় মারা যায়, এই লোকটাকে আল্লাহ তাআলা কখনো জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেবেন না। কিন্তু সে চরম ভুল পথভ্রষ্টতা অর্জন করেছে। আমরা তার জন্য হিদায়াতের দোয়া করি, আমার পক্ষ থেকে তার হিদায়াতের দোয়া করি, আল্লাহ যেন তাকে সঠিক বুঝদানে সচেষ্ট করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে বন্ধুগণ, বোঝা গেল যে কোনো ব্যক্তি যখন জেনা করে তখন তার ঈমান তার মধ্যে থাকে না। কথা বোঝা গেছে? হ্যাঁ, কেউ যখন জেনা ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না। একটা কথা প্লাস করতে চাচ্ছি, যদিও কথাটা খুব ভালো নয়। এক ব্যক্তি একজনকে বলল, এই বাংলাদেশে এত সহজলভ্য নারী চাইলেই পাওয়া যায়, তো তুমি কি জন্য এত কষ্ট করে আবার বিয়ে করতে গেলে? মানে লোকটা দ্বিতীয় বিবাহ করছে তাই। তো বলতেছে আমি ইসলাম তেমন বুঝি না, তবে একটা জিনিস বুঝি যে আমি যদি আমার স্ত্রীর কাছে মারা যাই তাহলে অবশ্যই আমি একজন মুমিন হিসাবে মারা যেতে পারি, কিন্তু যখন আমি এই ধরনের কোনো নারীর সাথে মিলিত হয়ে মারা গেলাম ওই টাইমে তো আমার ঈমান নষ্ট হয়ে গেল, আমার ঈমানই নাই, আমার ঈমান আমার থেকে চলে গেছে, দূরে সরে গেছে। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে আমার কি অবস্থা হবে? জাহান্নাম ছাড়া উপায় আছে? কথা বলেন। এতটুকু ভয় তার মনের মধ্যে কাজ করেছে যে জানি না কখন কোথায় তার মৃত্যু হবে, কেউ বলতে পারে না। সুতরাং ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, একটা ব্যক্তির শেষ আমল যেটা, সেই আমল যদি ভালো হয় সেই আমলের উপরই তার হাসন নজর হবে। তার শেষ আমলটাই তার জন্যে কি হচ্ছে, তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে, সেই শেষ আমলটাই তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আগে কি করেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। সুতরাং কোনো ব্যক্তি যদি জেনা অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে তার ঈমান নাই, ঈমান তার অবস্থান করতেছে না, বরং ঝুলন্ত অবস্থায় আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরুকু, আর যখন কোনো ব্যক্তি চুরি করে তখনও তার ঈমান থাকে না। চুরি যে ব্যক্তি করে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরু, আর যখন কোনো ব্যক্তি খমর পান করে, খমর বলতে বোঝানো হয়েছে যত প্রকার নেশাদার দ্রব্য আছে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, যত প্রকার নেশাদার দ্রব্য আছে, এই নেশাদার দ্রব্য যখন সে পান করে ওই টাইমে তার মধ্যে ঈমান থাকে না, থাকে না, থাকে না। যতক্ষণ সে তওবা না করে বিড়ি সিগারেট না ছেড়ে দিবে, যতক্ষণ সে তওবা না করে মদ, তারপরে আপনার গাঁজা, ফেন্সিডেল ইত্যাদি, ইয়াবা, বাবা ইত্যাদি যতক্ষণ পর্যন্ত সে ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার সাথে অবস্থান করে না, করে না, করে না। কথা বুঝতে পারছেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি ছিনতাই করলে, ডাকাতি করলে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তওবা করে সে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন ঈমানদার থাকবে না, অর্থাৎ তার ঈমান তার সাথে অবস্থান করে না। এরপরে যে ব্যক্তি আমানতে খিয়ানত করে এই ব্যক্তিও ঈমানদার থাকে না। সে হতে পারে হাজি, হতে পারে কাজী, হতে পারে সমাজের অনেক বড় নেতা, কিন্তু আমানত খিয়ানত করেছে, যা সে আমানত ছিল সে আমানত খিয়ানত করেছে, তার ঈমানও তার সঙ্গে অবস্থান করবে না। বন্ধুগণ, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইয়াকুম ইয়াকুম, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও।